বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 7-এর 7.3 শূন্যের যোগ সম্পর্কে আলোচনা করব। আসো ছোট্ট সোনামণিরা, আমরা শূন্যের যোগ সম্পর্কে জানি। একত্রে করলে কতগুলো বল হবে? নিচে বল রয়েছে, আমরা গণনা করি এবং একত্রে করে কতগুলো হবে সেগুলো জানি। তাহলে বলগুলো গণনা করি। 1, 2, 3। তাহলে এই ট্রেটিতে আমরা 3টি বল দেখতে পাচ্ছি, সংখ্যা 3। পরের ট্রেটিতে 1, 2, তাহলে আমরা 2টি বল পাচ্ছি। এই যে খালি ঘরটি রয়েছে, এখানে আমরা কি লিখব? কয়টি পেলাম? 1, 2, এই যে 2। এখন আমরা এই 3টি বল আর এই 2টি বল একত্রে যা হবে সেই ফলটি এই খালি ঘরে লিখব, সেই যোগফলটি খালি ঘরে লিখব। এখন এই দেখো, এই যে 3টি বল সংখ্যা 3, 2টি বল সংখ্যা 2, 3 যোগ 2, তাহলে আমাদের কত হয়? গণনা করি। 1, 2, 3, 4, 5। তাহলে 3 যোগ 2 আমাদের কত হয়? 5। নিচে আবার বল দেখতে পাচ্ছি 1, 2, 3। তাহলে এই ট্রেতে কয়টি? 3টি। এই যে সংখ্যা 3 রয়েছে, যোগ আরেকটি বল দেখতে পাচ্ছি। পরের ট্রেটিতে কয়টি বল দেখতে পাচ্ছি? একটি, 1। তাহলে আমরা এখানে কত লিখব? সংখ্যা 1। এখন দেখো সোনামণিরা, 1, 2, 3, এর জন্য 3। এই ট্রেটিতে একটি বল 1। এখন এই 3 যোগ 1 সমান সমান আমাদের কত হয়? গণনা করি। 1, 2, 3, 4। তাহলে আমরা কত লিখব? 3 যোগ 1, তাহলে 4। আমরা কত পেলাম? 4। এই যে 4 লিখলাম। 1, 2, 3। এই ট্রেটিতে 3টি বল রয়েছে, অপর ট্রেটি খালি, এখানে কোনো বল নেই। তাহলে সোনামণিরা 1, 2, 3 সংখ্যায় যেখানে 3 যোগ এই ঘরটি কিন্তু খালি। এই যে ট্রেটি দেখতে পাচ্ছি খালি, আমাদের এই ঘরটি খালি। কেন খালি? এখানে কোনো বস্তু বা কোনো বল নেই, যার কারণে আমাদের এখানে কি হবে? শূন্য। প্রথমে যে 1, 2, 3 আমরা বল পেলাম 3টি, এখানে 3। এই ট্রেটিতে কিছু পাইনি, তার মানে শূন্য, এখানে কিছু নেই। যোগ এই যে ঘরটিতে আমরা শূন্য লিখলাম। এখন 3 যোগ 0, 0 দিয়ে আমরা যে সংখ্যাটি গণনা করি না কেন, কোনো সংখ্যা বাড়বে না। মানে যোগ হলে যেমন আমাদের 2 যোগ 1, তাহলে কত হয়? 3 হয়। এখানে 3 যোগ 1 4 হয়েছে, কিন্তু 3 যোগ 0 যদি করি তাহলে আমাদের এই সংখ্যাটি এখানে বসবে, এখানে বাড়বে না। তাই আমাদের সংখ্যা 3 যোগ 0 3ই হবে। ছোট সোনামণিরা, নিচে বলা হয়েছে রেজা ও মিনার কমলা একত্রে করলে কতগুলো কমলা হবে? সংখ্যায় লিখি। রেজা ও মিনা, দুইটি বাবুর নাম বলা হয়েছে এবং একত্রে করে কমলাগুলো কত হবে আমাদেরকে এই সংখ্যায় লিখতে হবে। এটি রেজা, রেজার সামনে একটি প্লেট রয়েছে, খালি, কিছুই নেই। এটি মিনা, তার সামনে একটি প্লেটে 2টি কমলা রয়েছে। এখন রেজা আর মিনা, এদের কি করতে হবে? একত্রে কতগুলো কমলা আমাদেরকে বের করতে হবে। রেজার প্লেটে যেহেতু কিছু নেই, এখানে কিন্তু আমাদের 3টি ঘর রয়েছে। দেখো, একটি ঘর যোগ খালি আরেকটি ঘর সমান সমান আবার একটি খালি ঘর। এই যে রেজা আর এই মিনা, এদের যে ফলগুলো রয়েছে এগুলো আমরা গণনা করে এখানে লিখব সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি যেহেতু রেজার প্লেটে কিছু নেই, তার মানে কি আমাদের এই ঘরটিতে 0 হবে। আর মিনার প্লেটে দেখতে পাচ্ছি 1, 2, 2টি কমলা। 0, যেহেতু রেজার প্লেটে কিছু নেই জন্য 0 লিখলাম, যোগ মিনার প্লেটে কয়টি কমলা? 1, 2, 2টি। তাহলে আমরা এখানে কি লিখব? 2। এখন আমরা এর আগে পেয়েছিলাম যে 0 যোগ 3, 0 দিয়ে যোগ করলে আমাদের যে সংখ্যাটি সেটি হবে, বাড়বে না। এখানেও আমাদের একই হবে, 0 যোগ 2। তাহলে আমরা যোগফল কত লিখব? 2। 0তে কিছুই নেই, যেহেতু রেজার প্লেটে কিছু নেই, মিনার প্লেটে 2টি পেয়েছি। এখন আমরা এই যে 0 যোগ 2 লিখেছি, আমাদের উত্তর হবে 0 দিয়ে যোগ করলে 2 হবে। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা শূন্যের যোগ সম্পর্কে ধারণা লাভ করলে আশা করি তোমরা শূন্যের যোগ সম্পর্কে বুঝতে পেরেছ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।